তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে মদিনার বাদশাহ, তার দরবারে একটা বিচার আসলো। কি বিচার? দুইজন লোকের কাছে মোট রুটি ছিল। একজনের কাছে রুটি ছিল 5টা, আরেকজনের কাছে রুটি ছিল 3টা। এই 3টা আর 5টা রুটি নিয়ে তারা সফরে বের হয়েছে। রাস্তার মাঝখানে যখন তারা খাবার খেতে বসেছে, ওই খাবারের মাঝখানে একজন মুসাফির যায়, তাকে তারা দাওয়াত দিয়া তাদের দস্তরখানায় আমন্ত্রণ জানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো এই সিস্টেম আমাদের মাঝে নাই। ইবরান আছে? এখন মেহমান দেখলে পালায়, মেহমান দেখলে কি পালায়। আর এই মেহমানের সঙ্গে যে আল্লাহর রহমত আসে, এই বিশ্বাস এখন আমাদের কাছ থেকে উঠে গেছে। বিশ্বাস এখন আমাদের কাছ থেকে উঠে গেছে, এই জন্য বরকত আমাদের মাঝে নাই। দুইজন ব্যক্তি, একজনের কাছে 5টা রুটি আর একজনের কাছে 3টা রুটি, এই মোট 8টা রুটি নিয়ে তারা খাবার খেতে বসেছে। পথিমধ্যে একজন মুসাফির যায়, ডাক দিয়ে বলে, ভাই আসেন আসেন, আপনিও আমাদের দস্তরখানায় মেহমানের জন্য শামিল হয়ে যান, আপনিও আমাদের সঙ্গে খানা খান। লোকটা বসলো, খানা খাইলো। খেয়ে যখন বিদায় নিবে, তাদের দুইজনকে 8 দিরহাম উপহার দিয়ে গেল। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 8 দিরহাম উপহার দিয়ে গেল। এখন 8 দিরহাম যে উপহার দিয়ে গেল, এই উপহার নিয়ে হয়েছে দ্বন্দ্ব। উপহার নিয়ে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? দুজন বলতেছে যে এই, একজন বলতেছে যে 3 রুটি ওলা, সে বলতেছে যে এই দিরহাম গুলো দুইজনে ভাগ ভাগ করে নিব, তোমার 4টা আমার 4টা, এই মোট 8টা। আর 5 রুটি যে লোকের ছিল, সে বলতেছে না, আমার রুটি ছিল 5টা, অতএব আমি নিব 5 দিরহাম, আর তোমার রুটি ছিল 3টা, তুমি নিবা 3 দিরহাম। এটাই তো সঠিক বিচার। যখন এমনি ভাবে বিচার চলতে লাগলো, কারো বিচার কেউ মানে না। এই বিচার ঘুরতে ঘুরতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। এখন তো আমাদের সমাজে ছোটখাটো বিচার আমরা সঠিকভাবে পাই না, আর বড় ধরনের বিচার তো দূরের কথা। কি বলেন, ঠিক কিনা? অথচ আমরা চিন্তা করি না। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়তেছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একজন মালিক, তিনি কে? আল্লাহ। আর আমরা সামান্য সময়ের জন্য বিচারক হয়ে আমরা বিচারের মধ্যে ভেজাল করি, বিচারের মধ্যে 2 নম্বরই করি, বিচারের মধ্যে কারসাজি করি, বিচারের মধ্যে স্বজনপ্রীতি করি, বিচারের মধ্যে দুর্নীতি করি। আছে না নাই? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে, ও বান্দা, ক্ষণিক সময়ের জন্য তোমাকে মহল্লার বিচারক বানিয়েছিলাম, পঞ্চায়েতের বিচারক বানিয়েছিলাম, সমাজের বিচারক হিসেবে নিযুক্ত করেছিলাম, এই বাহিরচর গ্রামের বিচারের দায়িত্ব দিয়েছিলাম, তোমার পরিবারের বিচারক বানিয়েছিলাম, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছিলাম। বান্দা, তুমি তো সঠিক বিচার করো নাই। ওই দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। 2জন লোক গিয়া বিচার দিল, ও আমিরুল মুমিনিন, আপনার দরবারে আমরা এসেছি, আপনি সঠিক বিচারটা করেন। কয়, কি সঠিক বিচার? কয়, এই ঘটনা, আমরা 2জনে মিলে একজন লোককে মেহমানদারি করালাম। আমার ছিল 3টা রুটি, তার ছিল 5টা রুটি। এই 2জনে মিলে মেহমানদারি করানোর পরে ওই ব্যক্তি 8 দিরহাম আমাদেরকে উপহার দিল। এখন এই 3 আর 5 নিয়ে দ্বন্দ্ব। আমরা বলতেছি সমান সমান ভাগ করে নেই, কিন্তু সে মানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 3 রুটিওয়ালা ব্যক্তিকে বলে, তোমাকে 3 দিরহাম দিয়েছে, তুমি এটাই নিয়ে সন্তুষ্ট থাকো, এটাই নিয়ে সন্তুষ্ট থাকো। তারে আপনি এটা কেমন বিচার করলেন? এটা নিয়ে সন্তুষ্ট থাকবো মানে দুজনে মিলে মেহমানদারি করলাম, 2জনকে সমান করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আমার বিচার মানলে না, আমি যে তোমাকে সঠিকভাবে বলে দিলাম, তুমি এটা শুনলে না। তাহলে শোনো, এবার আমি তোমার মাঝে ইনসাফপূর্ণ বিচার করি, ইনসাফপূর্ণ বিচার করি। কি ইনসাফপূর্ণ বিচার? তোমাদের 2জনের মাঝে রুটি ছিল মোট কয়টা? 8টা। কয়টা? 8টা। একজনের কাছে 5টা, আরেকজনের কাছে 3টা, মোট কয়টা হলো? 8টা। এই 8টা রুটিকে যদি আমি 3 টুকরা করে ভাগ করে এরপরে যদি আমি গণনা করি, 3 আটা কত? 24। 3 আটা 24। এবার তুমি শোনো, তোমার রুটিকে আমি 3টা করে ভাগ করলাম, ভাগ করার ফলে 3 টুকরা করার পরে তোমাদের এই 8টা রুটি হলো 3 আটা 24। এবার তোমার রুটি ছিল 3টা, 3 আটা 24-এর মধ্যে একজনে 8 টুকরা করে খাইছো,
তিনাটা 24, তিনজন মিলে খাইছো, একজনে 8 টুকরা করে রুটি খাইছো, আর এইদিকে রুটি ভাগ হয়েছে কয়টা? 3 টুকরা করে, তিনাটা 24। তাহলে 24 টুকরা রুটির মধ্যে তুমি খাইছো 8টা, তুমি খাইছো 8টা, মেহমান খাইছে 8টা, এই মোট 24 টুকরা। এবার তোমার রুটি ছিল 3টা, তোমার রুটি ছিল 3টা। তো 3টাকে যদি আমি 3 ভাগ করে করে যদি গণনা করি, তাহলে হয় 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3টা 3টা 3টা, 3 তিরিকা 9টা। তাই 9টার মধ্যে একজনে 8টা করে খাইছে নাকি? তো একজনে যদি 8টা করে খায়, তো 9টার মধ্যে তুমি 8 টুকরা খেয়ে ফেলছো, আর আছে একটা, মানে তোমার পক্ষ থেকে তুমি একটা অংশ মেহমানকে খাওয়াইছো। আর অপর দিকে তার রুটি ছিল 5টা, 5টাকে 3 টুকরা করে যদি আমি গুণ দেই, 3 পাঁচা 15, 15-র মধ্যে সে খাইছে 8টা আর মেহমানকে দিছে 7টা। তাহলে সেই সুবাদে সে পাবে 7 দিরহাম, তুমি পাবে 1 দিরহাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন বিচারক ছিল, যে এটাই হচ্ছে ইনসাফপূর্ণ বিচার, এটাই হচ্ছে ন্যায় বিচার, এর নাম হচ্ছে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা।